হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 10 এর কোষে দেখি 1.1 অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1 এর তোমাদের 6 দাগের সমস্ত উত্তরগুলো দেব। তো এর আগের ভিডিওতে তোমাদের 5 দাগ অবধি সম্পূর্ণ উত্তর দিয়েছিলাম। এই ভিডিওতে তোমাদের 6 দাগের সম্পূর্ণ উত্তরগুলো দেবো। অর্থাৎ এখানে 3টে অঙ্ক আছে, পেজ নাম্বার 4-এ, আর পেজ নাম্বার 5-এ তোমাদের বাকি অঙ্কগুলো আছে। মোট 8টা অঙ্ক আছে 6 দাগে, এই উত্তরগুলো দেবো। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের উত্তরগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি এই অঙ্কগুলি আগে থেকেই করা হয়ে থাকে তাহলে আরেকবার রিভাইজ করে নাও, আর যদি না হয়ে থাকে তাহলে উত্তরগুলো দেখে নাও। ওকে, ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা দেখো 6 দাগের 1। তো এখানে দেখো সব অঙ্কগুলো একটা ভিডিওর মধ্যে করছি, ভিডিওতে তো একটু ভিডিওটা বড় হবেই। তো দেখো কি বলছে, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। একই রকম এখানেও অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শুধু গঠন করতে বলেছে, সমাধান করতে বলে না, শুধু গঠন করতে হবে। হ্যাঁ, সমাধান করার দরকার নেই, ঠিক আছে। তো দেখো অঙ্কটা তাহলে বললাম, উত্তরটা দেখো কতটা যেন 6 দাগের 1-একটা। তাহলে লিখবে ধরি আয়তক্ষেত্রটির প্রস্থ সমান x মিটার। অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান, দেখো তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থ আমরা x ধরেছি, তাহলে দৈর্ঘ্য 3 মিটার বেশি। তাহলে কি লিখবো এখানে, x প্লাস 3 মিটার। এবার এখানে দেওয়া আছে, দেখো কর্ণ দেওয়া আছে 15 মিটার, কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ সমান কি, √ অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে লিখবো আমরা জানি আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সমান √ অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তার মানে আমরা কি লিখতে পারি, √ অফ দৈর্ঘ্য কত দেওয়া আছে, x প্লাস 3 প্লাস প্রস্থ হচ্ছে x স্কয়ার। এটা প্রশ্নানুযায়ী এটা সময় মানটা দেওয়া আছে কত না, 15। প্রশ্নানুযায়ী √ x প্লাস 3 স্কয়ার প্লাস x স্কয়ার সমান 15, ঠিক আছে। তো স্কোয়ারটাকে রুটটাকে তোলার জন্য কি করবো না, স্কোয়ার করবো, তাহলে রুট উঠে যাবে, ঠিক আছে। নাহলে আগে ভিতরটাকে একটু ভেঙে নি, তারপরে এটা তুলবো। তাহলে বা যদি একবার এখনো করে নাও, রুটটা থেকে উঠে গেল, √ অফ, আমি স্টেপ জাম্প না করে পরপর লিখেই করছি, প্লাস x স্কোয়ার, এটা হোল স্কোয়ার করলাম। তাহলে কত হবে এখানে, 15 স্কোয়ার, বোঝা গেল। এবার রুট স্কোয়ার থাকলে রুটটা উঠে যায়, বা এটা তাহলে কত হয়ে যাবে, x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান 15 স্কোয়ার। তো 15 গুণ করলে কত হয়, 15 গুণ করলে হয় 225। বা এবার a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র ভাঙবো, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান 225। বা x স্কোয়ার প্লাস 3 2 6x প্লাস 3 3 9 প্লাস x স্কোয়ার, এই 225টা এদিকে আসলে কত হবে, -225 সমান 0, ঠিক আছে। বা দেখো এখানে x স্কোয়ার, এখানে x স্কোয়ার, তাহলে কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 আর -225 প্লাস 9 আর 225, এটা করলে কত হবে না, 225 থেকে যদি 9 বিয়োগ করো তারপর -216, 9 6 15, হ্যাঁ 216, এটা সমান হচ্ছে 0। এটা আমরা পাচ্ছি। তো এখানে দেখো এটাকে 2 দিয়ে কিন্তু ভাগ করা যাবে, তাহলে লিখে দেবো, বা 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ, x স্কোয়ার প্লাস 2 3 6 3x মাইনাস 2 1 2
এটা কত হচ্ছে 1 আছে, তাহলে 2 5 2 0 0 তারপর 16, 2 8 16, এটা সমান 0। খালি 2 দিয়ে ভাগ করা হয়েছে, লিখতে পারো উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই, আর না লিখলেও চলবে। হ্যাঁ, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই, এটা প্যাকেটে লিখলেও চলবে, না লিখলেও চলবে। তো এটা আমরা পেলাম যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। তো লিখবো ইহাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, বা আমরা লিখতে পারি অতএব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এটা। অতএব এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। তো এখানে তোমরা যদি চাও যে এক্স এর মানটা কত আছে বের করবে, তাহলে তোমরা পেয়ে যাবে এক্স এর মানটা, এখানটা লিখছি, এক্স এর মানটা তোমরা পাবে 9। ঠিক আছে, এইটা এই সমীকরণটাকে বের করবে, যেরকম আমি প্রথম অঙ্কটা 6 থেকে 1 অঙ্কটা করে দিয়েছিলাম, সেই অনুযায়ী 108 লসাগু করবে, দিয়ে যেভাবে বলেছিলাম। তো এক্স এর মানটা তোমরা পাবে 9। তো চলো এর পরের অঙ্কটা দেখে নাও, অর্থাৎ 6 দাগের 2 6 থেকে 2 কি বলছে দেখো, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তো উত্তরটা দেখে নাও। তাহলে লিখবে, ধরি ওই ব্যক্তি x কেজি চিনি কিনেছিলেন, কত কিনেছিলেন তো বলা নেই, তাহলে লিখবো ধরি ওই ব্যক্তি x কেজি চিনি কিনেছিলেন। অতএব তখন কেজি প্রতি চিনির মূল্য হতো 80/x টাকা। কারণটা দেখে নাও, 80 টাকায় কয়েক কিগ্রা চিনি, যে কয়েক কিগ্রাটা আমরা ধরে নিচ্ছি x কিগ্রা চিনি কিনেছে, তাহলে 1 কিগ্রার দাম কত? x কিগ্রার দাম যদি 80 টাকা হয়, 1 কিগ্রার দাম কত? 80/x টাকা। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তো সেটাই আমি লিখেছি, 80/x টাকা 1 কিগ্রার দাম। এবার লিখবো আরো 4 কেজি চিনি বেশি পেলে তখন তিনি চিনি পেতেন আরো 4 কেজি চিনি বেশি পেলে তখন তিনি চিনি পেতেন x প্লাস 4 কেজি বা কিগ্রা। তাহলে হিসাবটা কি হচ্ছে দেখো, এখানে ছিল 80 টাকায় কয়েক কিগ্রা, এবার হয়ে যাচ্ছে 80 প্লাস 80 টাকায় কয়েক কিগ্রার জায়গায় x কিগ্রা, কয়েক কিগ্রা তো আমরা x কিগ্রা ধরলাম, তাহলে 80 টাকায় আমরা সেই ক্ষেত্রে পাচ্ছি কত না x প্লাস 4 কিগ্রা। বোঝা গেল? প্রথম ক্ষেত্রে ছিল 80 টাকায় x কিগ্রা, এই কয়েক কিগ্রার জায়গায় আমরা ধরেছি x, 80 টাকায় x কিগ্রা। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 80 টাকায় x প্লাস 4 কিগ্রা। সেক্ষেত্রে যখন x প্লাস 4 কিগ্রা হচ্ছে, তখন 1 কেজি চিনির দাম কত হবে? 80/x প্লাস 4 টাকা। তাহলে লিখবো তখন, অতএব তখন কেজি প্রতি চিনির মূল্য হতো 80/x প্লাস 4 টাকা। এবার লিখবো প্রশ্নানুসারে বা প্রশ্নানুযায়ী 80/x মাইনাস 80/x প্লাস 4 সমান 1। কেন হচ্ছে দেখে নাও, কোশ্চেনে বলেই দেওয়া আছে যে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, অর্থাৎ এই দুটোর বিয়োগফল মানে হচ্ছে 1। বুঝা গেল? এবার এটাকে সরল করো, বা নিচে লসাগুটা হবে x ইন্টু এক্স প্লাস 4, তাহলে উপরে কত থাকছে এখানে x প্লাস 80x, মানে 80 ইন্টু, আচ্ছা স্টেপ জাম না করে পরপর করছি, তাহলে 80 ইন্টু এক্স প্লাস 4 মাইনাস 80 ইন্টু এক্স,
সমান 1, বা 80x প্লাস 4 8 32 মাইনাস 80x ডিভাইডেড বাই নিচেটা কত হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস 4x সমান 1। এবার দেখো এখানে প্লাস 80x মাইনাস 80x কেটে যাচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি, কোনাকুনি গুণ হবে, বা এক্স স্কোয়ার প্লাস 4x সমান 320 এটা পাচ্ছি, বা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0 এটা পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0। তো এটাই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে লিখবো ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ইহাই নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এই অঙ্কটার ক্ষেত্রেও তোমরা যদি চাও যে এক্স এর মানটা কত আছে বের করবে, তাহলে তোমরা এক্স এর মানটা পেয়ে যাবে 16। ঠিক আছে, এক্স সমান 16, যদি মানটা বের করতে চাও তো করবে। তো এটাই উত্তর। এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 6 দাগের 3-এরটা কি বলেছে। 6 দাগের 3-এরটা বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তো উত্তরটা তোমরা দেখে নাও। এটা 6 দাগের 3-এরটা। তাহলে লিখবে, ধরি ট্রেনটি ঘন্টায় x কিমি সমবেগে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল। ধরি ট্রেনটি ঘন্টায় x কিমি সমবেগে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল, এটা লিখবে। অতএব দেখো এখানে কোশ্চেনে কি ছিল, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। ঠিক আছে, আর এখানে আমরা কি ধরেছি যে এক্স কিমি সমবেগে যাচ্ছে, এক্স কিমি। তাহলে লিখবো অতএব 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগে 300 বাই এক্স। তাহলে লিখবো অতএব 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগে 300 বাই এক্স ঘন্টা। এরপরে বলেছে দেখো ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তো লিখবো ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে তখন ট্রেনটির সমবেগ হতো ঘন্টায় x প্লাস 5 কিমি। প্রথমে ধরেছি x কিমি, 5 কিমি বেশি হলে x প্লাস 5 কিমি হবে, তাই না? সেক্ষেত্রে তাহলে সময় কত লাগতো, 300 বাই x প্লাস 5 ঘন্টা। তাহলে অতএব তখন 300 কিমি যেতে 3টি সময় লাগতো, বা প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশন যাই বলেন কেন, অতএব তখন 300 কিমি যেতে সময় লাগতো 300 বাই এক্স প্লাস 5 ঘন্টা। ঠিক আছে, এবার আমরা কি করবো না, অতএব প্রশ্ন অনুযায়ী এটা 5 কিমির জন্য হলো এত। অতএব
প্রশ্নানুযায়ী 300/x মাইনাস এটা সময় লেগেছে 300/x + 5। দেখো কত সময় হবে, 2 ঘন্টা সময় কম লাগতো, 2 ঘন্টা কম সমান 2। এবার একটু সলভ করতে হবে, বা নিচেটা হবে x × x + 5, তাহলে উপরে কত হবে 300 × x + 5 মাইনাস 300 × x সমান 2। আচ্ছা, পরের পেজে করছি, এখানে জায়গা নেই। ঠিক আছে, এতটা পর্যন্ত আশা করি তোমরা অঙ্কটা তুলে নিয়েছো। এখান থেকে এই যে এত তুলে নিয়েছো। এরপর লিখবে বা কত ছিল 300/x + 5, তাহলে 300x প্লাস 3 × 5 = 15, 3 × 5 = 1500 মাইনাস 300x নিচে ছিল x × x + 5, তাহলে x² + 5x এখানে ছিল সমান 2। এটাই ছিল, দেখো এরপর থেকে এই স্টেপটা হবে, তাই না? তাহলে 300x মাইনাস 300x কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি বা কোনাকুনি গুণ x² + 5x × 2। এখানে তো আরেকটু ছোট করা যাবে, এটাকে দেখো 1500কে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে আমরা লিখতে পারি দেখো x² বা x² + 5x সমান 1500/2, বা x² + 5x সমান 15, 2 × 7 = 14, 10, 2 × 5 = 10, 0, 750, তাই না? তাহলে x² + 5x সমান 750। এবার এই 750টাকে এদিকে নিয়ে চলে আসবো, বা x² + 5x মাইনাস 750 সমান 0। তাহলে হয় নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এই অঙ্কের ক্ষেত্রে তোমরা যদি x এর মানটা বের করো, x এর মানটা তোমরা পাবে 25। x এর মানটা যদি তোমরা বের করো পাবে 25, ঠিক আছে? তো এর পরের অঙ্কটা দেখে নাও। পরের অঙ্কটা কি বলছে, 6 দাগের 4-এরটা। 6 দাগের 4 দেখো, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। এটা হচ্ছে অঙ্ক। তাহলে 4 দাগেরটা, তাহলে আমরা লিখব ধরি ঘড়িটি তিনি x টাকায় ক্রয় করেছিলেন। ঘড়িটি তিনি x টাকায় ক্রয় করেছিলেন, ঠিক আছে? প্রশ্নানুসারে $336 টাকায় ঘড়িটি বিক্রি করায় তার শতকরা x টাকা লাভ হলো। শতকরা x টাকা লাভ হলো। কারণটা কি দেখো, কি লেখা আছে, ঘড়ি বিক্রেতা এত টাকায় ক্রয় করেছিলেন, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়। তাহলে আমরা ধরেছি তো x টাকা, তো শতকরা x টাকা লাভ হবে, তাই না? সেটাই লিখেছি কোশ্চিন অনুযায়ী, তো এটা লাভ হয়। এরপর লিখবো অতএব 100 টাকায় তার শতকরা x টাকা মানে কি 100 টাকা x টাকা লাভ। অতএব
100 টাকায় লাভ হয় x টাকা, 100 টাকায় তার লাভ হয় x টাকা, তাহলে x টাকায় লাভ কত হবে? x টাকায় লাভ হয়, তাহলে একে হবে x বাই 100, একটা স্টেপ জাম্প করেছি আর কি। 100 টাকায় লাভ হয় x টাকা, ওই কি নিয়ম, 1 টাকায় লাভ হয় x বাই 100 টাকা, আর x টাকায় লাভ হয় 1 বাই 100 x বাই 100 ইন্টু x টাকা, তার মানে পাচ্ছি আমরা x স্কোয়ার বাই 100 টাকা। আশা করি বুঝতে পেরেছো। প্রশ্নানুসারে x প্লাস, এখানে দেখো 336 টাকা, একজন ঘড়ি বিক্রেতা এটি ঘড়ি যত টাকায় ক্রয় করেছিল, ক্রয় করে 336 টাকায় বিক্রি করেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তার তত টাকা লাভ হলো। তার মানে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 যদি দুটো যোগ করি তাহলে আমরা পাবো 336 টাকা। বোঝা গেল? লিখবো এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 সমান 336। এটাকে আবার সরল করো, বা এখানে 100 লসাগু হলো, উপরটা স্যার হবে 100x প্লাস এক্স স্কোয়ার সমান 336, বা এক্স স্কোয়ার প্লাস 100x সমান, এটা কোনাকুনি গুণ হলে হবে কত না 336, আর তার সঙ্গে দুটো শূন্য হয়ে যাবে এটা। এবার আমরা কি করব, এই টার্মটাকে এই দিকে নিয়ে চলে আসবো, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস এত সমান 0। এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। ঠিক আছে, ইহাই নির্ণয় সমীকরণ বা ইহাই নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ইহাই নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটাই উত্তর। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যদি মানটা বের করো, এক্স এর মানটা তোমরা পেয়ে যাবে 140। ঠিক আছে, এক্স এর মানটা পাবে তোমরা 140 যদি বের করতে চাও, নাহলে এটাই উত্তর। এরপরে 5এরটা কি বলছে দেখে নাও। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তো 5এর উত্তরটা দেখো। তাহলে লিখবে, ধরি স্থির জলে রতন মাঝির নৌকার ঘন্টায় বেগ ধরে নেবো 1 কিমি। এবার অনুকূলে হলে দেখো এখানে কি ছিল, বেগ 2 কিলোমিটার হলে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে, তার মানে অনুকূলে 2 যোগ হবে, প্রতিকূল হলে 2 বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে লিখবো, ধরি স্থির জলে রতন মাঝির নৌকার বেগ x কিমি পার ঘন্টা, মানে ঘন্টায় x কিমি। ঠিক আছে, ধরে ঘন্টায় x কিমি পার ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে রতন মাঝির নৌকার বেগ কত হবে অনুকূলে হলে, x প্লাস 2 কিমি পার ঘন্টা, এটা হলো। আর স্রোতের প্রতিকূলে হলে কত হবে, x মাইনাস 2। স্রোতের প্রতিকূলে রতন মাঝির নৌকার বেগ x মাইনাস 2 কিমি পার ঘন্টা, এটা হবে। এবার লিখবো স্রোতের অনুকূলে, দেখো এখানে স্রোতের অনুকূলে কত আছে, 21 কিমি। ঠিক আছে, তার মানে স্রোতের অনুকূলে x প্লাস 2 কিমি যেতে 1 ঘন্টা লাগছে, তাহলে 21 কিলোমিটার যেতে কত ঘন্টা লাগবে সেটা আমাদের লিখতে হবে, মানে 21 বাই x প্লাস 2 ঘন্টা। লিখবো
স্রোতের অনুকূলে x+2 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। x+2 কিমি যেতে 1 ঘন্টা লাগে, তাহলে 1 কিমি যেতে কত লাগবে? ঐকিক নিয়ম, 1 কিমি যেতে লাগবে 1/x+2 ঘন্টা। মানে 1 কিমি যেতে কত সময় লাগে সেটা আমি লিখছি না, স্টেপ ডাউন করছি। তাহলে স্রোতের অনুকূলে কত কিমি গিয়েছিল? 21 কিমি। 21 কিমি যেতে সময় লাগে 1/x+2 ইন্টু 21, এটার সঙ্গে 21 গুণ করলে কত হবে? 21/x+2 ঘন্টা। বোঝা গেল? আবার আমাদের একই রকম ভাবে স্রোতের প্রতিকূলে অনুরূপ ভাবে স্রোতের প্রতিকূলে 21 কিমি যেতে সময় লাগে 21/x-2 ঘন্টা। তো এটা বের করে নিলে এবার লিখবো অতএব প্রশ্নানুসারে, তাহলে দেখো যেতে সময় লাগিয়েছিল 21/x+2, আসতে সময় লাগছে 21/x-2। টোটাল সময়টা কত বলে দিয়েছে কোশ্চেনে? দেখো টোটাল সময়টা বলে দিয়েছে যে 10 ঘন্টা। 21 কিমি যেতে আর 21 কিমি আসতে টোটাল 10 ঘন্টা সময় লাগছে, তো সেটা সমান হচ্ছে 10। তো এটাকে একটু সরল করতে হবে, বা তাহলে নিচেটা হচ্ছে x+2 ইন্টু x-2, উপরটা তাহলে কত হবে? 21 ইন্টু x-2 প্লাস 21 ইন্টু x+2 সমান 10, বা উপরটা হচ্ছে 21x মাইনাস 4 কে 4, 2 কে 2, 2 দিয়ে 4, 42 প্লাস 21x প্লাস 42 ডিভাইডেড বাই a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি আমরা জানি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই ফর্মুলাটাই শুধু করতে হবে। তাহলে এটা আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার করলে 4 সমান 10, বা প্লাস 21x, আচ্ছা মাইনাস 42 প্লাস 42টা কেটে যাচ্ছে, তাহলে উপরে পাচ্ছি 21x আর 21x 42x বাই x স্কোয়ার মাইনাস 4 সমান 10, বা কোনাকুনি গুণ 10 অফ x স্কোয়ার মাইনাস 4 সমান 42x, এটা পাচ্ছি। বা তাহলে 10 অফ x স্কোয়ার মাইনাস 4 সমান 42x, এটা যদি গুণ করে দিই 10x স্কোয়ার মাইনাস 4 10 40 সমান 42x, বা আচ্ছা 2 দিয়ে ভাগ করা যাবে, 2 5 10, 5x স্কোয়ার মাইনাস 20 সমান 2 দিয়ে এটাকে ভাগ করলে 2 2 4, 2 কে 2 21x। এবার এক কাজ সাজিয়ে নেব, 5x স্কোয়ার এটা এদিকে আসলে মাইনাস 21x মাইনাস 20 সমান 0। তাহলে লিখবো ইহাই নির্ণেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ইহাই নির্ণেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এটাই উত্তর। তো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যদি x এর মানটা বের করো তাহলে তোমরা x এর মানটা পেয়ে যাবে 5, যদি অঙ্কটা কষে দেখো প্রথম অঙ্কের মতো। ঠিক আছে, তো এর পরেরটা চলো দেখে নাও কি বলেছে। এরপর হচ্ছে 6 দাগেরটা, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। ঠিক আছে, তো 6 এর উত্তরটা দেখে নাও। তাহলে লিখবে ধরি বাড়ির বাগান পরিষ্কার করতে
একা মুহিমের এক্স ঘন্টা সময় লাগে। মুহিমের একা এক্স ঘন্টা সময় লাগে। ঠিক আছে, এটা লিখলে। এরপর লিখবে ওই বাগান পরিষ্কার করতে একা মজিদের তাহলে কত 3 ঘন্টা বেশি লেগেছিল, দেখো অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি লাগে। অতএব ওই বাগান মজিদের একা পরিষ্কার করতে x+3 ঘন্টা সময় লাগে। এটা লিখলে। এবার লিখবে দেখো বাগানটা পরিষ্কার হচ্ছে, আমরা ধরে নেব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে মোট অংশটা হচ্ছে 1। লিখবো মুহিম, এখানে কি আগে অঙ্কটা দেখো আরেকবার, যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মুহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে, তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে মোট কাজ আমরা ধরে নেব 1 অংশ, সে 1 অংশ শেষ করতে দুজনের সময় লাগে 2 ঘন্টা। লিখবো সুতরাং মুহিম একা 1 ঘন্টায় পরিষ্কার করে বাগানটির 1/x অংশ, যেহেতু মুহিমের একা x ঘন্টা সময় লাগে। তাহলে এটা লিখবো সুতরাং মুহিমের একা 1 ঘন্টায়, তাহলে এটা লিখবো সুতরাং মুহিম একা 1 ঘন্টায় পরিষ্কার করে বাগানটির 1/x অংশ। ঠিক আছে, বাগানটির 1/x অংশ। আর একই রকম লিখবো মজিদ একা 1 ঘন্টায় পরিষ্কার করে বাগানটির 1/x+3 অংশ। এভাবে লিখে নিলাম, আশা করি বুঝতে পারছো। লিখবো অতএব উভয়ে তাহলে 1 ঘন্টায় একসঙ্গে যদি করে কাজটা, তাহলে উভয়ে একসঙ্গে 1 ঘন্টায় পরিষ্কার করে কত, অতএব মানে দুটো যোগ করব, উভয়ে 1 ঘন্টায় পরিষ্কার করে 1/x + 1/x+3 অংশ যখন একসঙ্গে করছে, তাহলে দুটো যোগ হয়ে গেল। এবার প্রশ্ন অনুসারে 2 of 1/x + 1/x+3 = 1। তো কেন হচ্ছে দেখো, এখানে কি লেখা ছিল 2 ঘন্টা শেষ করতে পারে, তারা উভয় একসঙ্গে কাজটা করলে 2 ঘন্টা শেষ করতে পারে। তো সেই জন্য এখানে 2 গুণ হয়েছে, আর মোট অংশটা ছিল 1। আশা করি বুঝতে পেরেছো কেন করেছি এভাবে। বা 2 of এখানে কত হচ্ছে x × x+3, তাহলে এখানটা হচ্ছে x+3 + 1 আছে মানে x = 1। বা তাহলে উপরে হয়ে গেল দেখো 2x+3 ডিভাইডেড বাই নিচেটা হবে x² + 3x = 1, আর এখানে একটা 2 গুণ ছিল। বা x² + 3x = 2টা গুণ করে দাও, 2 × 2 = 4x + 3 × 2 = 6। এবার এদিকটা এদিকে নিয়ে চলে আসো। বা x² + 3x - 4x -6, এটা দিকে আসলে -6 = 0, এটা পাচ্ছি। বা x² বিয়োগ করলে -x -6 = 0, এটা হলো। তা লিখবো ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, ইহাই নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা লিখে দিও, আমি আর লিখছি না। তো এখানেও যদি তোমরা x এর মানটা বের করতে চাও, করলে বের করতে পারো। x এর মানটা দেখতেই পাচ্ছ কত হবে, 3 × 2 = 6, তো x এর মানটা আমার পাবো 3, 6 আছে। তো
এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 7 দাগেরটা। তো 7 দাগেরটা কি বলছে আগে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো অঙ্কটা একটু বুঝে নাও। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক, একক দশক শতক এরকম বলি না, এরকম দুটো অঙ্ক আছে, একটা এককের ঘরে আছে, একটা দশকের ঘরে আছে। একক স্থানীয় অঙ্কটা বলেছে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমরা এখানে যদি ধরে নিই যে দশক স্থানীয় অঙ্কটা এক্স, তাহলে একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে x+6। তাহলে অঙ্ক হয়ে গেল, খুব ইজি অঙ্ক, চাপ নেই। দেখো কি লিখছি, তাহলে লিখবো, ধরি দশক স্থানীয় অঙ্কটি হলো x, অতএব একক স্থানীয় অঙ্কটি সমান কত হবে, 6 বেশি বলেছিল, x+6। তাহলে সংখ্যাটা কত হবে, অতএব সংখ্যাটি হবে, দেখো দশক অঙ্কে কত আছে, দশকের ঘরে আছে x, তার মানে 10x, দশক মানে 10 গুণ, তাহলে সংখ্যাটি হবে 10x প্লাস এককের ঘরে মানে x+6 ইন্টু 1 মানে x+6। এটা হলো সংখ্যাটা, 10x প্লাস x+6। ঠিক আছে, এবং সংখ্যাটির অঙ্কদের গুণফল কত হবে, মানে দুটো অঙ্ক যদি গুণ করি, x ইন্টু x+6। সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল হবে x ইন্টু x+6। এবার হতে প্রশ্ন অনুসারে কি করবো, দেখো আমার অঙ্কটা কি লেখা আছে একবার পড়ে নাও। এই 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল এই জায়গাটা হচ্ছে প্রশ্ন অনুসারে আসবে। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল মানে x ইন্টু x+6 সমান সংখ্যাটির থেকে 12 কম। সংখ্যাটা কত, সংখ্যাটি হবে 10x প্লাস x+6, এটা হচ্ছে সংখ্যা, সংখ্যাটির থেকে 12 কম, তাহলে -12। বুঝতে পেরেছ? এবার এটাকে সরল করো, বা এটা গুণ করলে হয়ে যাচ্ছে x² প্লাস 6x সমান 10x প্লাস x প্লাস 6 -12, বা x² প্লাস 6x, দেখো এখানে আছে 10x আর প্লাস x মানে 11x, এটা এদিকে আসলে -11x। আচ্ছা, আর দেখো এখানে +6 -12, তো +6 -12 মানে কত, -6, -6টা এদিকে আসলে +6 সমান 0। তাহলে আমরা পাচ্ছি, বা x², দেখো 6x -11x, তো 6x -11x করলে আমরা কত পাবো, 6x -11x করলে 5, তাহলে -5x প্লাস 6 সমান 0। তাহলে x² -5x প্লাস 6 সমান 0। তাহলে ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরপর লিখবে, আমি ভাষাটা লিখছি না, ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এখানেও তোমরা যদি x এর মানটা বের করো, তো x এর মানটা বের করলে তোমরা কত পাবে না, -5x আছে মানে x সমান তোমরা পেয়ে যাবে 2। ঠিক আছে, x এর মানটা তোমরা এখানে পাবে 2। আর একটা x এর মান তোমরা পাবে, যেহেতু মাইনাস আছে, x সমান 3, দুটো মানই তোমরা পাবে এখানে, যদি বের করো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো এর পরেরটা দেখে নাও। এরপরে 8এরটা, অর্থাৎ এই 1.1 কোষে দেখি 1.1 এর লাস্ট অঙ্ক কি আছে দেখো, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। ঠিক আছে, তো আগে একটা ছবিটা এঁকে নাও। দেখো এর বাইরে আবার রাস্তা আছে, রাস্তাটা সব দিকে সমানভাবে চওড়া। ঠিক আছে, দৈর্ঘ্যে প্রস্থে
সমানভাবে চওড়া। তো এখানে দেখো 45 মিটার দীর্ঘ, 40 মিটার প্রস্থ। এই দিকটা হচ্ছে 45 মিটার আর এই দিকটা হচ্ছে 40 মিটার। ঠিক আছে, প্রস্থটা হচ্ছে 40 মিটার। বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। তো রাস্তাটা কত চওড়া কিন্তু এখানে দেখো বলা নেই, সমান চওড়া শুধু লেখা আছে। তো এই জায়গাটা আমরা ধরে নেবো, এই সমান চওড়ার জায়গায় এক্স মিটার চওড়া রাস্তাটা ধরে নেবো। ঠিক আছে, তার মানে এখান থেকে এই অংশটাও এক্স মিটার চওড়া। এই জায়গাটা যদি এক্স মিটার চওড়া হয়, তার মানে এখান থেকে এটাও হবে এক্স। বোঝা গেল? একই রকম ভাবে এই দিকটা যখন দেখবো, এই যে রাস্তাটা, এখান থেকে এই দূরত্বটা এটা হবে এক্স, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স, কারণ এক্স মিটার চওড়া। অর্থাৎ যে আমাদের আয়তক্ষেত্রাকার জায়গাটা ছিল, এর চারপাশে এক্স মিটার করে চওড়া একটা আমরা রাস্তা পাচ্ছি। তাহলে লিখো, ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া। 1 2 3 8 দাগ। ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া। ঠিক আছে, অতএব রাস্তা সহ আয়ত ক্ষেত্রাকার খেলার মাঠের দৈর্ঘ্য সমান কত? রাস্তা সহ কত হবে না, 45 মিটার তো এমনি দৈর্ঘ্য ছিল রাস্তা। এই দিকটা এক্স মিটার চওড়া, এই দিকটা এক্স মিটার, এখান থেকে এতটা এক্স, এখান থেকে এতটা এক্স, তার মানে এক্স প্লাস এক্স 2x। বোঝা গেল? রাস্তা সহ খেলার মাঠের যে দৈর্ঘ্যটা হবে সেটা হচ্ছে 45 প্লাস 2x মিটার। প্রস্থ কত হবে? প্রস্থটা হবে 40 ছিল, 40 প্লাস একই রকম ভাবে 2x। এদিকে হচ্ছে প্রস্থ, তো এখান থেকে এটা কত? 2x, এখান থেকে এটা হচ্ছে x, এই যে x লিখেছি, আর এখান থেকে এটা হচ্ছে x, তাহলে x প্লাস x 2x, এদিকেও x এদিকেও x, দুটো মিলে 2x। এত মিটার প্রস্থটা হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ক্ষেত্রফল সমান 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x বর্গ মিটার। এটা হবে, এটা হলো রাস্তা সহ। এবার আমরা রাস্তা বাদে করে নিই। রাস্তা বাদে তো দৈর্ঘ্য প্রস্থ কোশ্চেনে লেখাই আছে, সেটা তাহলে উল্লেখ করতে হবে না। তাহলে রাস্তা বাদে একবারে ক্ষেত্রফল লিখবো। রাস্তা বাদে আবার, তাহলে কি লিখবে না, আবার রাস্তা বাদে আয়ত ক্ষেত্রাকার খেলার মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। রাস্তা বাদে হলে 45 গুণিত 40 সমান 45 গুণিত 40 বর্গ মিটার। ঠিক আছে, এবার প্রশ্ন অনুযায়ী কোশ্চেনে কি আছে দেখো, যে রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমরা জমির ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, টোটাল ক্ষেত্রফলটা থেকে যদি জমির ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই মাঠের ক্ষেত্রফলটা, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তো সেটাই বলেছে 450। তাহলে প্রশ্ন অনুযায়ী টোটাল ক্ষেত্রফল হচ্ছে এটা 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 45 গুণিত 40, সেটা সমান দেওয়া আছে 450। তো এটাকে একটু সলভ করতে হবে, বা 45 গুণিত 40, তো 45 গুণ করলে তোমার পাবে 1800 প্লাস 45 ইন্টু 2 মানে 90x প্লাস আবার কত আছে 45 গুণিত 2 হয়ে গেল, এবার 2 4 8 80x প্লাস এটা আমার পাচ্ছি 2 2 4 4x স্কোয়ার মাইনাস আবার 45 গুণিত 40 মানে 1800 সমান 450। বা আগে এক্স স্কোয়ার টার্মটাকে লিখে নেব, 4x স্কোয়ার 90x আর 80x, 8 8 16 170x
তো দেখো 1800 প্লাস 1800 মাইনাস 1800 কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকছে 450। এইদিকে আসলে মাইনাস 450 সমান 0। বা এটা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 2 2 4, 2x স্কোয়ার প্লাস 2 8 16, 2 5 10 85x মাইনাস 2 2 4 15, 2 7 2 2 4, 2 2 4 5 10 থাকলে 2 5 10 225 সমান 0। এর থেকে কিন্তু আর সিম্পলিফাই করা যাবে না, তাহলে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান 0। তাহলে ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটাই উত্তর। তো তোমাদের সমস্ত উত্তরগুলো আমরা বললাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের দৈনিক বা প্রতিদিন ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ধন্যবাদ।